অনেক দূরের এক পাহাড়ঘেরা গ্রামে বাস করত এক মেয়ে, নাম তার চন্দ্রবতী। তার চোখে ছিল আকাশের মতো বিশাল স্বপ্ন, আর মনের মধ্যে ছিল সাহস আর কল্পনার রাজ্য। চন্দ্রবতীর বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, মা গৃহিণী। কিন্তু মেয়েটি ছিল খুবই ব্যতিক্রমী। সে বই পড়তে ভালোবাসত, গল্প শুনতে ভালোবাসত এবং সবচেয়ে বেশি ভালোবাসত ফুল। একদিন চন্দ্রবতী গ্রামের এক বুড়ি ঠাকুরমার মুখে শুনল এক রহস্যময় ফুলের গল্প। সে ফুলটি নাকি পাহাড়ের ওপারে এক গোপন উপত্যকায় ফোটে, যার নাম স্বপ্নফুল। এই ফুলের গন্ধে যে একবার শ্বাস নেয়, তার জীবনে কোনো দুঃখ থাকে না। দুঃখ কষ্ট গলে যায় সোনার ধুলোর মতো। কিন্তু এই ফুল পেতে হলে 3টি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। চন্দ্রবতী ঠিক করল, সে সেই ফুল খুঁজে বের করবেই। মা বাবা প্রথমে রাজি না হলেও মেয়ের জেদ দেখে শেষ পর্যন্ত অনুমতি দিল। এক ভোরবেলা ঝোলায় অল্প কিছু খাবার, একটা পুরনো মানচিত্র আর সাহস ভরে চন্দ্রবতী রওনা হল। প্রথম পরীক্ষাটি ছিল ভয়ের জঙ্গল। সেখানে ঢুকতেই চারিদিক অন্ধকার হয়ে গেল, গাছেরা কথা বলে, বাতাসে অদ্ভুত গুঞ্জন। হঠাৎ এক বিশাল ছায়ামূর্তি চন্দ্রবতীর সামনে এসে দাঁড়াল। সে বলল, তুই যদি আমাকে দেখে ভয় পাস, তবে তুই এই পথ পেরোতে পারবি না। চন্দ্রবতী বুক ঠুকে উত্তর দিল, ভয় মানেই থেমে যাওয়া নয়। আমি জানি, তুমি কেবল একটা মায়া। এই বলে সে চোখ বন্ধ করে এগিয়ে চলল, এবং ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। দ্বিতীয় পরীক্ষাটি ছিল সময়ের নদী। এই নদীর জল থেমে থাকে না, আর পারে ছিল শুধু এক কাঠের নৌকা। নদী পার হতে হলে ঠিক সময়ে ঠিক জায়গায় পা ফেলতে হয়, নইলে মানুষ চিরকাল সময়ের মধ্যে হারিয়ে যায়। চন্দ্রবতী তার দাদি থেকে শেখা ছড়াগুলো মনে করে করে ছন্দে ছন্দে পা ফেলতে লাগল, আর অবশেষে সে নদী পেরিয়ে গেল। তৃতীয় ও শেষ পরীক্ষাটি ছিল নিজেকে হারানো। এক বড় আয়নার ঘরে ঢুকে সে দেখল শত শত চন্দ্রবতী। কে আসল, কে নকল, বুঝে ওঠা মুশকিল। আয়না থেকে এক কণ্ঠ ভেসে এল, তুই যদি নিজেকে চিনতে না পারিস, তবে এই ফুল তোর জন্য নয়। চন্দ্রবতী ধীরে ধীরে নিজের বুকের দিকে তাকিয়ে বলল, আমার সাহস, আমার স্বপ্ন, আমার বিশ্বাসই আমার পরিচয়। আমি নিজের গল্প নিজেই লিখি। সঙ্গে সঙ্গে সব আয়না গলে গেল, এবং সামনে খুলে গেল এক স্বর্ণালী বাগানের দরজা। বাগানের এক কোণায় সে দেখল সেই ফুল, স্বপ্নফুল, যার পাপড়ি ছিল চাঁদের আলোয় গড়া। চন্দ্রবতী ফুলটি হাতে তুলে নিল। সে মুহূর্তে যেন আকাশ ঝলসে উঠল, ফুল থেকে আলো বেরিয়ে আকাশ ছুঁয়ে দিল, আর চারদিক যেন শান্তিতে ঢেকে গেল। চন্দ্রবতী সেই ফুল নিয়ে গ্রামে ফিরল। কিন্তু সে তা নিজের জন্য রাখল না। সে গ্রামের সবাইকে বলল, এই ফুল শুধু আমার নয়, আমাদের সবার। স্বপ্ন তখনই সুন্দর, যখন তা সবাইকে ছুঁয়ে যায়। ফুলের জাদুতে গ্রামে আর কেউ কষ্টে ভোগেনি। মানুষে মানুষে ভালোবাসা বেড়েছে, গরিব ধনী সবাই একসাথে বেঁচে ছিল। বহু বছর পর, যখন চন্দ্রবতী বৃদ্ধা হয়, এক ছোট্ট মেয়ে তাকে জিজ্ঞেস করল, ঠাম্মা, তুমি ওই জাদুকরী ফুল কোথায় পেয়েছিলে? চন্দ্রবতী হেসে বলল, স্বপ্ন আর সাহস থাকলে যে কোনো মেয়েই ওই ফুল পেতে পারে। খুঁজে নিতে পারে নিজের রূপকথা।